আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি সূরা মুলক যদি তেলাওয়াত করে প্রত্যেক দিন, তাহলে এই সূরাটা নিজেই কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে তর্কে বিতর্কে জড়িয়ে যাবে এবং একে যে তেলাওয়াত করেছে তার জন্য আল্লাহর সাথে আল্লাহকে সুপারিশ করে দিয়ে বলবে, আল্লাহ আমাকে যে তেলাওয়াত করেছে তাকে যতক্ষণ না জান্নাতে না দিবে আমি থামছি না। তার মানে এই সূরা তেলাওয়াত করলে জান্নাত যাওয়া যায়। আর একটা বলে দিই, আর একটা হচ্ছে এই সূরাটা যদি আপনি প্রতিনিয়ত যদি তেলাওয়াত করেন, ইনশাআল্লাহুল আজিজ কবরের আযাব থেকে পরিত্রাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই সূরাটি যারা প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ আমরা একটু চেষ্টা করব এশার নামাজের পর, মাগরিবের নামাজের পর বা ফজরের সালাতের পর আমরা একটু চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি বলছেন এবার আল্লাহ তাআলা দেখুন। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সূরাটা আমার টোটালি মুখস্থ আছে, কিন্তু দেখে দেখে বলছি প্রত্যেক ওয়ার্ড যাতে একটাও বাদ না যায় এই সুবিধার জন্য। সোশ্যাল মিডিয়া আর এখন তো আমার উপরে দেখছেন পুরো তেতে আছে মার্কেট, মানে একটু যদি ছুটে ছুটে যায় তাহলে কালকে দেখবেন আবার কাটিং করে ভিডিও তৈরি করবে। এখন খুব চাপে আছি আমি, ওই জন্য কারোর ফোন পর্যন্ত রিসিভ করার টাইম পাচ্ছি না, ওই জন্য খুব হুঁশিয়ারি করে কথা বলতে হচ্ছে এখন আমাকে। বিশেষ করে কোনো কথা যদি একটা মিস্টেক হয় তাহলে কালকেই লেগে যাবে ওরা, যে দেখ তোদের হুজুর কি বলেছে। ওই জন্য খুব হিসাব করে করে কথা বলছে। আপনি শেষ পর্যন্ত আমাকে টাইম দেন, আপনি আর আধ ঘন্টা পরে উঠে যেতে পারবেন না ইনশাআল্লাহ, আমাকে একটু টাইম দেন আপনি। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতপূর্ণ ওই আল্লাহর হাত, যার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব। কার হাতে আছে রাজত্ব? জোরে বলুন, আল্লাহ আল্লাহ আল্লাহ। সারা পৃথিবীর নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। কিছুদিন আগে আমফান ঝড় হয়েছিল, আবার আল্লাহ যখন ঝড়ের কোনো আযাব দেয়, ওই আযাবটা কিন্তু মালদা মুর্শিদাবাদ এদিকে খুব একটা হবে না। কারণ আছে, মানে এতে একটা বিজ্ঞানেরও একটা ব্যাপার আছে, আর এতে আল্লাহর একটা মারাত্মক রণকৌশল আছে। রণকৌশলটা কি? এই দিকে যত যাবেন দেখবেন কোনো জঙ্গল নেই, কোনো জঙ্গল নেই, সব মানুষের বসবাস, তাই না? হ্যাঁ। আর আপনি এই দিকে যত যাবেন, আমাদের কলকাতা পার করি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, শুধু জঙ্গল আর সমুদ্র। আর কি দেখতে পাবেন আপনি? আর দেখতে পাবেন সুন্দরবন, তাই না? ওই জন্য বঙ্গোপসাগরে যখন ঘূর্ণিঝড়ের উৎপন্ন হয়, ওইখান থেকে ঘূর্ণিঝড়টা ছাট করে চলে গিয়ে কলকাতার উপর দিয়ে উত্তর দক্ষিণ 24 পরগনার উপর দিয়ে চলে যায় একেবারে সুন্দরবনের ভিতরে। আল্লাহ জানে এই ঝড়টা যদি সাগরের এদিক থেকে ঘুরিয়ে মালদার দিকে দিই, তাহলে মালদাতে অসংখ্য মানুষ বসবাস করে, এরা মারা যাবে। ওই জন্য ঝড়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোকাবেলা করার জন্য সুন্দরবনের আগাছার ভিতরে ঢুকিয়ে দেয়, সুন্দরবনের সঙ্গে মোকাবেলা চলে। তা আমাদের ওখানে আমফান ঝড়ের জন্য মাইকিং করা হচ্ছিল, বিডিও অফিস থেকে মাইকিং চলছে, যাদের যাদের কাঁচা বাড়ি দুতলা বাড়িতে উঠে যাবেন, গরু ছাগল গৃহপালিত পশু তাদের গলার দড়ি খুলে দিবেন। যারা মাটির বাড়ি, আপনারা মাটির বাড়িতে থাকবেন না। এত কিলোমিটার গতিতে ঝড় আসছে, শিশুরা ফাঁকে বার হবেন না। বাড়িতে যদি বড় কোনো সুপারির গাছ নারকেল গাছ থাকে, আগে থেকে কেটে দেওয়ার ব্যবস্থা করুন, না তো বড় বিপদে পড়ে যাবেন। তা ভালো, সবাই সাবধান হচ্ছে। এখন আমার তো ছাদের বাড়ি, আমিও সাবধান হয়ে গেলাম। আবার নিজের চোখে দেখার কথা বলছি, আল্লাহর কসম করে বলছি, মিথ্যা কথা নয়। কেউ যদি থাকে আপনার 24 পরগনা বন্ধু বান্ধব জিজ্ঞাসা করবেন। আমার বাড়িতে একটা আমাদের পুরাতন একটা মুদিখানার দোকান আছে, এই রকম মোটা লোহার পাইপ দিয়ে পেরেক ছাঁটানো আছে দোকান ঘরটা। এই পাইপটা প্লাস্টার ইটের গাঁথনি সহ তুলে নিয়ে ওই 20 ফুট দূরে গিয়ে ফেলে দিয়েছে। আমি নিজে চোখে দেখা এটা। এই বড় বড় আম গাছ একা ধরা যায় না, গোড়া সহ তুলে গিয়ে ওই 20-50 ফুট দূরে গিয়ে ফেলেছে। নিজে চোখে দেখা এগুলো আমার।
আমার গ্রামের একটা সব থেকে মানে বয়স্ক মানুষ, 105-7 বছর বয়স, আমাদের দাদু হয় সম্পর্কে, জিজ্ঞাসা করলাম দাদু এরকম ঝড় দেখেছো? বলছে আমার বাপের মুখেও কোনোদিন শুনিনি। এর নাম আমফান। আমফান ঝড় যখন হচ্ছে তখন মাইক আবার বারবার একটা কথা বলছে, টেনশনের কোনো ব্যাপার নেই মা বোনেরা খালারা, ভালো করে শুনুন, রাজ্য সরকার 60,000 পুলিশ মোতায়েন করেছে মোকাবেলা করার জন্য। কি বলছি বুঝতে পারছেন না? আবার ওদিকে কেন্দ্র নরেন্দ্র মোদী বলছে আমি দিলাম 40,000, 17টা হেলিকপ্টার মোকাবেলা করবে। মনে মনে বলছি তোদের মোকাবেলা পাগল তো গাছে ধরে না, হ্যাঁ? থানার ছাদ পর্যন্ত উড়িয়ে নিয়ে চলে গেল, কই তোর ফোর্স আটকাতে বললো না? পেরেছে? তা যা কিছু হয় এর টোটাল নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। নাম্বার 2,